বুঝছিলেন আপনি এসবে রাজি না, আসলেন যে আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সঙ্গ দিয়ে সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সবসময়। সিনেমাটা আনন্দ দেবেন না তো? আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানেন, একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলা তো একদম ঠিক না। ফিফি করবে না, যাই কাঁপিয়ে আসি। তার আগে বলুন আপনি ডিসিশন কি নিয়েছেন? রিক্সা কিনছিলেন? কোন রিক্সা? আপনি তো বললেন রিক্সা কিনবেন, সেই রিক্সায় আমাকে ঘুরাবেন এবং পুরো ঢাকা শহর আমাকে চিনা। প্যাসেঞ্জার পারমিশন না দিলে, লাইসেন্স না দিলে আমি রিক্সা কিভাবে কিনবো? নাম লাইসেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওর টেনশনে পড়ে গেছিলাম। আমি একটা এলিট চায়ের দোকান দিব, ওটার নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। এটা কিন্তু ঠিক না। কেন? এই যে তুমি আমার আইডিয়া নিয়ে নিচ্ছ। তোমার আইডিয়া তো আমার আইডিয়া। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার আর আমার ফার্স্ট পার্টনারশিপ, ফার্স্ট সংসার। সংসার? হ্যাঁ শোনো, পার্টনারশিপই সংসার, বুঝছো? আর এটাতে সব ম্যানেজমেন্ট আমি দেখবো, আর নতুন নতুন যত রেসিপি আছে না, সব চায়ের রেসিপি তুমি দিবা। যেখানে যত প্রেমিক আছে, আমরা সবগুলো প্রেমিককে এখানে এসে বসে থাকতে দিব, ওদেরকে আমরা প্রেম করতে দিব, ওদেরকে আমরা একদম বলবো না যে উঠে যায়। তাহলে এত কিছু চিন্তা করা হয়ে গেছে না? মা ফোন দিচ্ছে, এই শোনো না, একটু লাইনে থাকো তো। মা ফোন দিচ্ছে, একটু দাঁড়াও। হ্যালো আম্মু। আঙ্কেলের কি অবস্থা? আমাকে কিছু বলে মায়ে, শুধু বলছো বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে, শরীরটা নাকি খুব খারাপ। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার নরের টেনশন হচ্ছে, আমার শরীরটা বেশি ভালো না। কবে ফিরবা? আমি যাই, পরীক্ষা তো শেষ, কদিন ছুটি, ভাবতেছি কিছুদিন ঘুরে আসবো। ঠিক আছে। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না, সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। রিক্সার এক পাশে সবসময় আমার জন্য জায়গা রাখবা।